তাহলে এখন আমরা প্রথম অধ্যায়ে 4 নম্বর সাব অধ্যায়টি পড়ব। তো দেখুন 4 নম্বর সাব অধ্যায় কি বলতিছে, বলতিছে মেসেজি। মেসেজি মানে হচ্ছে মেসেজ। সুতানপু, সুতানপু মানে হচ্ছে স্টিকার। তাহলে মেসেজি সুতানপু, মেসেজের স্টিকার। ক্যান্ডু 4, ক্যান্ডু 4-এ কি বলতিছে, ওহাইও অর্থাৎ শুভ সকাল, ইয়া এবং আরিগাতো ধন্যবাদ, নাদো নো ইত্যাদির মেসেজি সুতানপু অর্থাৎ মেসেজের স্টিকার মিতে দেখে ইমি অর্থ রিকাই শুরু কতগা দেখুরু বুঝতে পারবো, অর্থ বুঝতে পারবো। তাহলে ক্যান্ডু 4 পড়লে আমরা কি করতে পারবো, শুভ সকাল এবং ধন্যবাদ ইত্যাদির মেসেজের স্টিকার দেখে আমরা অর্থ বুঝতে পারবো। নিচে পড়লে আমরা আর একটু বিস্তারিত বুঝবো। পরে বলতেছে ইচি 1 নম্বর মেসেজি, হ্যাঁ মানে মেসেজের আপুরিনো অ্যাপসের, হ্যাঁ মেসেজ অ্যাপের সুতানপু স্টিকার মিতে মাসো দেখা যাক। তাহলে বলতিছে যে মেসেজ অ্যাপের স্টিকার দেখা যাক। পরে বলতিছে তোমোদাচি বন্ধু ইয়া এবং সিরিয়াই পরিচিত, সিরিয়াই কারা পরিচিত ব্যক্তির থেকে মেসেজিগা মেসেজ ওকুরারেতে কি মাস্তা অর্থাৎ পাঠিয়েছে। পরে বলতিছে সোরেনি এছাড়াও সুতানপুগা মেসেজ সুকারেতে ইমাস্তা ব্যবহার করেছিল। তাহলে বন্ধু এবং পরিচিত ব্যক্তির থেকে মেসেজ পেয়েছিলাম, হ্যাঁ এছাড়াও কি করেছিল, এই তো মেসেজের স্টিকার ব্যবহার করেছিল। পরে বলতেছে সিতানো নিচের ইচিকারা ইয়ন্য 1 থেকে 4-এর সুতানপু ওয়া স্টিকার সরে জোরে প্রত্যেকটি বা প্রত্যেকেই, এই স্টিকার গুলোর কথা বলতেছে, এই প্রত্যেকটি স্টিকার দোন্না কি ধরনের, ইমিদেস্কা অর্থ বহন করে। বললো যে নিচের 1 থেকে 4-এ যে স্টিকার গুলো দেখতেছো এগুলো প্রত্যেকটি কি কি অর্থ বহন করে। তো দেখুন এই তো এই স্টিকারটা দেখুন, এই তো আরিগাতো, তাহলে ধন্যবাদ, তাহলে এটা ধন্যবাদ বা কৃতজ্ঞতা প্রকাশ করার অর্থ বহন করে। পরে কি বলতিছে দেখুন 2 নম্বরে বলতিছে ওই আসুমিনাশায় অর্থাৎ শুভরাত্রি, তাহলে এটা গুড নাইট জানানোর অর্থ বহন করে এই স্টিকারটা। পরে 3 নম্বর দেখুন যা মাতা, তাহলে পরে দেখা হবে, হ্যাঁ তাহলে এটা হচ্ছে কারো থেকে বিদায় নেওয়ার অর্থ বহন করে। পরে এই তো সুমিমাসেন মাফ করবেন, তাহলে 4 নম্বর স্টিকারটা হচ্ছে কারো থেকে ক্ষমা চাওয়ার অর্থ বহন করে। পরে 2 নম্বরে বলতেছে সুতানপু অর্থাৎ স্টিকার ওকুরিমাসো পাঠানো যাক, তাহলে স্টিকার পাঠানো যাক। সুগিনো তো কি, হ্যাঁ পরবর্তী সময়, দোন্না কি ধরনের, সুতানপু স্টিকার ওকুরিমাস্কা পাঠাবে, সিতানো নিচের সুতানপুকারা স্টিকার থেকে এরাবি মাসো বাছাই করো। কি বললো যে নিচের সময়, কোন সময়গুলোতে, এই যে এই সময়গুলোতে, যে নিচের এ সময়গুলোতে দোন্না সুপরসু ওকুরিমাস্কা কি ধরনের স্টিকার পাঠাবে, সিতানো সুতানপুকারা নিচের স্টিকার থেকে এরাবি মাসো বাছাই করো। তাহলে এই যে এই সময়গুলোতে আপনি কোন স্টিকারটা পাঠাবেন এইটা আমাদের বাছাই করতে বলেছে। তাহলে দেখুন 1 নম্বর ইচি, একে বলতেছে আশা সকালে, হ্যাঁ মেসেজি ওকুরুতো কি, তাহলে সকালে মেসেজ পাঠানোর সময়। তাহলে সকালে মেসেজ, সকালে আমরা কি মেসেজ দিই কাউরে বলুন তো, সকালে আমরা সবাই কি বলি, হ্যাঁ শুভ সকাল বলি। তাহলে জাপানিজ ভাষায় শুভ সকাল মানে ওহাইও গোজাইমাসু। তাহলে দেখুন তো কোন স্টিকারটা আমরা পাঠাতে পারি, হ্যাঁ
তাহলে আমরা এই স্টিকারটা কাউরে পাঠাতে পারি। আমরা ওহায়ো গোজাইমাস না লিখে এই স্টিকারটা পাঠিয়ে দিতে পারি। আচ্ছা, পরে হচ্ছে 2 নম্বর, ইয়োরু রাতে, নেরুতো কি ঘুমানোর সময়। তাহলে রাতে ঘুমানোর সময় আমরা কাউকে কি বলি বলুন তো? গুড নাইট বলি না? তাহলে জাপানিজ ভাষায় গুড নাইট কে বলে ওয়াসুমিনাসাই। তাহলে দেখুন আমরা কোন স্টিকারটা ব্যবহার করতে পারি? এই তো শেষের স্টিকারটা আমরা ব্যবহার করতে পারি, ওয়াসুমিনাসাই। পরে 3 নম্বর বলতেছে ওরে ইউতো কি ধন্যবাদ বলার সময়। তাহলে কাউরে যদি আমরা ধন্যবাদ বলি তখন তাকে আমরা কি বলি? আরিগাতো গোজাইমাস বলি। তাহলে আমরা এই স্টিকারটা ব্যবহার করতে পারি। আচ্ছা, পরে বলতেছে আয়া মারুতো কি, অর্থাৎ ক্ষমা চাওয়ার সময়। ক্ষমা চাওয়ার সময় আমরা কোন স্টিকারটা ব্যবহার করতে পারি দেখুন তো? এই তো এটা ব্যবহার করতে পারি, সুমিমাসেন, মাফ করবেন। তাহলে এই স্টিকারটা আমরা ব্যবহার করতে পারি। তো এই ছিল আমাদের 4র্থ নম্বর স্বাধ্যায়।